যত শিক্ষা বাড়তেছে মানুষ তত হায়াওয়ান হচ্ছে। হায়াওয়ান যদি নাই হতো, একটা সন্তান আলিয়া মাদ্রাসায় পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পড়েছে, এরপরেও প্রেমিকার কথা নিয়ে মাকে হত্যা করতে পারে না। যত যা জামানা খারাপ হলে পরে একটা সন্তান তার মাকে হত্যা করতে পারে, বলেন কতটা জামানা খারাপ হলে পরে একটা সন্তান তার মাকে হত্যা করে। কোন জামানায় আসলাম যেখানে মা সন্তানের জন্য জান্নাত, যেখানে মায়ের পায়ের নিচে আমার জান্নাত, যেই মায়ের চেহারায় তাকাইলে হজের সব পাওয়া যায়, সুবহানাল্লাহ, সেই মাকে হত্যা করতেছে, সেই মাকে হত্যা করতেছে। তাহলে বলেন যে শিক্ষা তার মাকে হত্যা করা, ওটা শিক্ষা না, ওটা শিক্ষা না, ওটা মানুষও না। এগুলা মানুষ নয়, জানোয়ারের চাইতেও খারাপ, জানোয়ার পশুর চাইতেও খারাপ। এই জন্য আমার সমাজের ফিতনা। আমার জিন্দগিতে আমি কখনো এক বিন্দু গুনাহ করি নাই। আছেন কেউ? বলেন তো, সারা বাংলাদেশে কেউ আছে? বিশ্বে কেউ আছে? অর্থাৎ এই সারা বিশ্বে কোটি 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 মুসলমান, এই কোটি কোটি মুসলমানের মধ্যে একটা মুসলমান এটা বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, প্রত্যেকটা মানুষের গুনার খাতা আছে অবশ্যই। এখন আমাদের বাংলাদেশে একটা পীর সাহেবরে আমরা দেখছি সেদিন, কতদিন আগে, একজনই পীর সারা বাংলাদেশ, যেই পীর কোনোদিন কোনো গুনাহ করে নাই, সেটা সেই স্টেজে ওয়াজ মাহফিল এসে আবার বলছে। আপনারা দেখছেন কি? নাম তার অনেক সুন্দর, আব্দুল লতিফ সিদ্দিকী। এর আগেও সে একবার হজের বিরোধিতা করছিল। সে দেখি সেদিন এক স্টেজে উঠে বলতেছে, ভিডিওর কল্যাণে দেখলাম, আমি আব্দুল লতিফ সিদ্দিকী কোনোদিন গুনাহ করি নাই। আচ্ছা বলেন তো, বেঈমান হওয়ার জন্য এই কথাটাই তো যথেষ্ট। আমি কোনোদিন গুনাহ করি নাই। হুজুরেরা মুনাজাত করে, আমি করি না। আমি আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্তি, নেয়ামত স্বীকার করি, কিন্তু গুনাহ আল্লাহর কাছে মাফ চাই না, কারণ গুনাহই তো করি নাই। কত বড় পীর, কি বলেন? এরকম পীর ওলিদেরকে পাইলে জুতা দিয়ে দিবেন, কথা কয় না? আরে ওর মতো শয়তানকে তো শয়তান দেখলেও লজ্জা পায়। শয়তান আল্লাহর কাছে চাইলে যদি পারতো বলতো যে আল্লাহ আমি তো আগে আইসা ভুল করছি, এ থাকতে আমার লাগে, কথা বলে না। অথচ প্রত্যেকটা বান্দা গুনাহগার, এমন লোক নাই যে গুনাহ করে নাই। দুনিয়াতে মানুষের হায়াতে গুনাহ যদি প্রকাশ হইতো, আপনি আপনার দিল থেকে একটু ভাবেন তো, যত গুনাহ আপনি আমি করছি, এই সব গুনাহ যদি আল্লাহ পাক আমাদের মানুষের সামনে প্রকাশ করত, আমি আপনাদের সামনে ওয়াজ করতে পারতাম না। কোন স্বামী তার বিবির সামনে দাঁড়াইতে পারতো না, কোন বিবি স্বামীর সামনে দাঁড়াতে পারতো না, সন্তান বাবার সামনে সম্মান দিয়ে দাঁড়াইতে পারতো না, আবার বাবা তার সন্তানের সামনে দাঁড়াইতে পারতো না। কেন? যদি গুনাহ প্রকাশ হইত। কথা বুঝেন নাই? তাহলে গুনাহ সবার আছে, নাই কাদের? নাই হচ্ছে নবীদের। কারণ প্রত্যেকটা নবী আদম থেকে মুহাম্মদ পর্যন্ত নিষ্পাপ। সন্দেহ আছে? সাহাবা একরাম নিষ্পাপ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আসতে কয়রা। সাহাবা আজমাইন নিষ্পাপ, নবীরা নিষ্পাপ, তাবেঈদেরকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সাহাবীদেরকে দেখেছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিয়েছেন। কিন্তু এরপরে যতগুলা মানুষ আসছে দুনিয়াতে বা আসবে, প্রত্যেক বান্দার গুনাহের ফিরিস্তি আছে, কারো কম কারো বেশি। তবে তাবেঈদের জামানার পরে যারা আসছে তাদেরকে বলা হয় তাবেঈ। এই তাবেঈ যারা, এদেরও গুনাহ আছে, কিন্তু এদের গুনাহ নাই বললেই চলে। ওরা যেই জামানায় ছিল, ওই জামানায় ফিতনা ছিল না তেমন। আর আমরা যেই জামানায় আছি, এই জামানায় ফিতনা ছাড়া কিছু কল্পনাও করা যায় না। আজ থেকে ১৫০০ বছর হয়ে গেল প্রায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন। যেই ব্যক্তিটা রসুলের জামানার যত নিকটে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতেরও তত নিকটে। কারণ রসুল থেকে জামানা যত নিকটে, ফিতনা তত কম। রসুল থেকে জামানা যত দূরে, ফিতনা তত বেশি।
আজ থেকে ২০ বছর আগের ফিতনা আর বর্তমান সময়ের ফিতনার ভিতরে আসমান জমিন পার্থক্য। আমরা আমাদের ছোটবেলায় খেলাধুলাই শিখতাম, খেলাধুলাই বুঝতাম। আমরা আমাদের ছোটবেলায় লাটিম বলেন, এরপরে আরো কি দৌড়ঝাঁপ, ৬ গুটি ২২ গুটি, আরো কি কি খেলা, ডাঙ্গুলি, দৌড়, ক্রিকেট, ফুটবল, এগুলাই বুঝতাম। আর বর্তমানের বাচ্চারা মোবাইলই বুঝে, অন্য কিছু বুঝে না। এটাই জামানার পার্থক্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্পষ্ট জানিয়েছেন, যারা অতীতে ওরা আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু মানুষ আছে যারা আকাবির বুজুর্গানেদিনদেরকে গালি দেয়, যারা ইমামদেরকে গালি দেয়, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, এদেরকে গালি দেয়। আকাবির আসলাফদেরকে গালি দেয়, কয়েরা ইসলাম বুঝে নাই। মনে রাখবেন, আমাদের বাপ দাদারা আকাবিররা ইসলাম আপনার কথা অনুযায়ী কম বুঝলেও তারা জান্নাতের রাস্তা ঠিকই আদায় করে নিয়েছে। আর আমরা অনেক বেশি বুঝি, দিন যত যাচ্ছে জানোয়ারের খাতায় নাম লেখাচ্ছি। শিক্ষা বাড়তেছে না? কথা কয় না। শিক্ষার হার বাড়তেছে, শিক্ষা বাড়তেছে। যত শিক্ষা বাড়তেছে মানুষ তত জানোয়ার হচ্ছে। এই মাইক্রোফোনের ভোকালটা বাড়াও, মাইক্রোফোনের ভোকাল বাড়াও। কষ্ট হবে না তো আপনাদের ইনশাল্লাহ? যদি আপনারা আমার সাথে সজাগ থাকেন। আর এই ইকো কমাও রে ভাই, ইকো কমাও, যে আওয়াজ। এটা কি ডাবল বাড়ি খায় কেন আবার? আপনারা সজাগ থাকলে আমি ওয়াজও করবো, মাঝে মাঝে দু একটা গজলও গাবো। হ্যাঁ, এখন ঠিক আছে? কতক্ষণ থাকবেন? হ্যাঁ, মুখস্থ বলি শিখছে সারা রাত। হ্যাঁ, আমি যতক্ষণ আছি ততক্ষণ, আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন, আওয়াজ দিবেন, জবান বন্ধ রাখবেন। কি বললেন? জবান বন্ধ থাকবে? কি থাকবে? ইল্লাহে তাকবীর। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করবো কাকে? আল্লাহর ভয় আমাদের হৃদয়ে ঢুকায় দেখ, বলেন আমিন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমার কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুকূলে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে কিছু কথা আল্লাহ পাক বলার তৌফিক দিক। যা বলবো শুনবো, আমলের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করুক। খেয়াল থাকবে আমার দিকে, ডানে বায়ে কারো দিকে তাকানোও যাবে না, কোনো সার কিছু দেখা যাবে। যতক্ষণ আমি আছি চেহারা কার দিকে? আমার দিকে। বাস আমি যতক্ষণ আছি আমার দিকেই দেখেন, ডানে বামে দেখার কোনো দরকার নাই। প্রশ্ন করি, বলেন তো, এইখানে যারা বসা আছি এমন একজন দাঁড়ান যে লোকটা বলবেন